শুনতে পাচ্ছ তোমরা? ইয়েস মিস। আচ্ছা, শুরু করি তাহলে। তোমাদের আগের দিনের যেগুলো করিয়েছিলাম আর কি, ওগুলো নিয়ে কি কোনো কনফিউশন আছে? থাকলে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, তাহলে আমরা আজকে তো শুরু করি। তো আজকে আমরা গতদিন আমরা যেটা দেখেছিলাম ম্যাট্রিক্স রিলেটেড আমাদের জিনিসগুলো আমাদের এই কোর্সে বেশি লাগবে। মোটামুটি ম্যাট্রিক্সের অপারেশনগুলো নিয়ে গতদিন আমরা ডিটেলস দেখে ফেলছি। আজকে যে জিনিসগুলো দেখবো এগুলো সব মোটামুটি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য কম বেশি একই রকম। আমরা ম্যাটল্যাবও জিনিসটা দেখবো। যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানলে আজকে যেগুলো দেখবো আর কি ওগুলো মানে বোঝাটা খুব ইজি। আজকে আমরা যে জিনিসগুলো দেখবো, ফার্স্টে আমরা দেখবো যে কিভাবে আমরা একটা গ্রাফ প্লট করতে পারি ম্যাটল্যাবে। আমাদের মেইনলি 2D গ্রাফ লাগবে। অনেক ধরনের গ্রাফ আছে ম্যাটল্যাবে, একটু বলে যাই। অনেক অনেক টাইপের গ্রাফ আছে, যেমন আমরা লাইন প্লট করতে পারি, যেগুলো আমরা দেখে আসছি যে এক্স ওয়াই এক্সিসে বা এক্স ওয়াই জেড এক্সিসে এই এটাকে আমরা পোলার কোঅর্ডিনেটে এই টাইপের কার্ভগুলো প্লট করতে পারি। আবার বার গ্রাফ কিছু প্লট করতে পারি, যেমন পাই চার্ট, তারপর হিস্টোগ্রাম, এগুলো প্লট করতে পারি। সারফেস প্লট, মেশ প্লট, এগুলো ইউজুয়ালি 3D প্লট, এগুলো করা যায়। কন্ট্রোল প্লট করা যায়। তারপর এনিমেশন, বিভিন্ন মুভি টুভি, এগুলো এডিটিং এর কিছু কাজ করা যায় এখানে। ইভেন একটা আমরা যদি জাস্ট একটা যেগুলো ইনস্টাগ্রাম বা এইসব পোস্টে দেখি যে একটা ভিডিও ফরওয়ার্ড প্লে করছে, পরে হচ্ছে কি আবার ব্যাকওয়ার্ড প্লে করছে, বুমেরাং, যেগুলো দেখি এগুলো ম্যাটল্যাবে অনেক ইজিলি বানানো যায়। এগুলো সব অপশনই আছে মোটামুটি। আচ্ছা, তো আমাদের এই কোর্সে যেটা লাগবে বা মোটামুটি এটাই বেশি ইউজ করা হয় যে কোনো ম্যাথমেটিক্যাল কোর্সে, সেটা হচ্ছে আমরা 2D একটা মানে কার্ভ কিভাবে প্লট করে, সেটাকে কিভাবে লেবেল করে, কিভাবে প্লটিং এর বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ করা যায়। কোনোবার আমি এটাকে রেড কালারের মার্কার দিয়ে মার্ক করতে চাচ্ছি, অথবা কোনোবার আমি স্টার দিয়ে মার্ক করতে চাচ্ছি, কোনোবার আমি অ্যাস্টারিক ইউজ করতে চাচ্ছি। এই টাইপের ডিফারেন্টগুলো ইউজ করতে পারবো। বা আমি গ্রাফে কিভাবে লেজেন্ডগুলো ইউজ করতে পারি। একটা একটা কার্ভে আমি একসাথে অনেকগুলো প্লট করতে পারি, আলাদা আলাদা করে প্লট করতে পারি। এগুলো ম্যাটল্যাবে অনেক ফাংশন আছে। তো 2D প্লটের ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা একটু ডিটেলসে দেখবো। এরপরে আমরা কিছু প্রতিটা যেগুলো দেখবো সবগুলোর উপরে কিছু প্র্যাকটিস প্রবলেম করব। এরপর যেটা দেখবো সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ এলস কিভাবে ইমপ্লিমেন্ট করে। তারপর আমাদের একটা কাজ বারবার করতে গেলে লুপ কিভাবে আমরা করি, ফর লুপ, ওয়াইল লুপ। আমরা বেসিক্যালি ফর লুপটাই দেখবো। ওয়াইল লুপ ম্যাটল্যাবে লুপ খুব একটা ইউজ করা হয় না। ম্যাটল্যাবে যেহেতু এটা একটা ম্যাট্রিক্স ল্যাবরেটরি, সো ম্যাট্রিক্স অপারেশন দিয়ে ফর লুপের অনেক কাজকেই খুব ইজিলি করা যায়। ম্যাটল্যাবে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থেকে লুপের কাজটা কম করা লাগে, আরো ইজিলি করা যায়। বাট তারপরেও কখনো কখনো লুপের কাজ ইউজ করতেই হয়, এটাকে একদম বাদ দেওয়া যায় না, সেই কারণে আমরা লুপ ইউজ করি। বাট মোস্টলি ফর লুপ ইউজ করা হয়, সো ফর লুপটাই দেখবো। তারপর এটা থেকে প্রবলেম করবো, আজকে একটা ফাংশন করা শিখবো, কিভাবে একটা ফাংশন ডিফাইন করে আমরা প্রোগ্রামিং করতে পারি অনেক অর্গানাইজড ওয়েতে, বা রিপিটেডলি আমাদের যেন একই কাজ করতে না হয়, সেই জিনিসটা ম্যাটল্যাবে কিভাবে করে সেটা দেখবো। আচ্ছা, তো আমি যদি ম্যাটল্যাবের উইন্ডোটা ওপেন করি এখন। প্রথমে আমরা দেখবো যে একটা কার্ভ কিভাবে প্লট করে। ঠিক আছে, সো আমি এটার নামটা দিই সো আমরা দেখবো যে একটা 2D কার্ভ কিভাবে প্লট করে। 2D কার্ভ কিভাবে প্লট করে বলতে, মনে করো আমার কাছে একটা, আমি অনেকগুলো এক্স ওয়াই কোঅর্ডিনেট প্লট করতে চাচ্ছি একটা গ্রাফে। সো আমার কাছে সাপোজ এক্স এর অনেকগুলো পয়েন্ট আছে, ম্যাট্রিক্স হিসেবে এক্স এর অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, 1 -2 3 4 এরকম পয়েন্ট দেওয়া আছে। এগুলো হচ্ছে আমার একটা কার্ভ প্লট করার জন্য এক্স কোঅর্ডিনেট গুলো। এখন একটা পয়েন্ট যদি 2D কার্ভ হয়, সেটা করেসপন্ডিং ওয়াই পয়েন্ট গুলো থাকবে, ওয়াই কোঅর্ডিনেট গুলো থাকবে। আমি এটা র্যান্ডমলি একটা আমি বলছি আর কিছু, সাপোজ এরকম আছে। তো আমি এখন এটাকে যদি প্লট করতে চাই ম্যাটল্যাবে, সবচেয়ে ইজিলি যে ফাংশনটা ইউজ করা হয়, সবচেয়ে ইজিলি প্লট করা যায়, সেটা হচ্ছে আমি প্লট ফাংশন ইউজ করবো। প্রথমে আমরা এক্স কোঅর্ডিনেট লিখবো, তারপর আমরা ওয়াই কোঅর্ডিনেট লিখবো। ঠিক আছে, এটা যদি লিখি তাহলে আমি একটা এইটাকে আমার এক্স ওয়াই কোঅর্ডিনেট হিসেবে, যেমন আমার ফার্স্ট পয়েন্টটা হচ্ছে 112, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে -213, থার্ড পয়েন্টটা হচ্ছে 315, এভাবে করে প্লট করবে। তো রান করি, এখানে আমার এই কার্ভটা প্লট করে দেখিয়েছে। ঠিক আছে, আচ্ছা খেয়াল করি যে আমার আসলে কার্ভটা প্লট করার সময় এখানে এক্স এক্সিস ওয়াই এক্সিস কিছু লেবেল করা নাই, বা কার্ভটার কোনো টাইটেল নাই, এবং কার্ভটাকে ও হচ্ছে সবগুলো পয়েন্টকে
অ্যাড করে তারপর প্লট করেছে। আচ্ছা, এখন আমি এরকম করতে পারি যে আমার এই কার্ভটাতে আমার এখানে সবগুলোকে যেরকম কানেক্ট করা, আমি কানেক্ট করতে চাচ্ছি না। আমি সবগুলো পয়েন্টকে চাচ্ছি যে আলাদা আলাদাভাবে প্লট করুক। সাপোজ পয়েন্ট দিয়ে বা ডট ডট দিয়ে দেখা, তখন আমি একটা স্পেসিফায়ার ইউজ করতে পারি যে আমি এটাকে এরকম লিনিয়ারলি আমি এটাকে অ্যাড করে দিবে, এটা চাই না। আমি চাই যে ও ডট ইউজ করে এই পয়েন্টগুলোকে প্লট করবে। তো আমি তখন এভাবে একটা ডট মার্ক বলে দিতে পারি। ঠিক আছে, এটাকে আমরা স্পেসিফায়ার বলে যে আমি চাচ্ছি যে এই ডট দিয়ে স্পেসিফাই করো। তো আমি যদি এখন রান করি, তাহলে আমার এই পয়েন্টগুলোকে যে ডটে ডটে প্লট করা। ঠিক আছে, একটু জুম করলে মনে হয় দেখতে পাবা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমি ডটটা বেশি জুম করা যাচ্ছে না, আমি প্লাস মার্ক দিয়ে দেখাই তাহলে ভালো বুঝতে পারবে। প্লাস মার্ক দিয়ে এটাকে আমরা প্লট করতে পারি। এই যে এবার দেখো মিস পয়েন্টগুলোকে প্লাসে প্লট করা। হ্যাঁ, গ্রাফের প্লটের ট্যাবটা মনে হয় স্ক্রিন শেয়ার আসতেছে না মেবি। গ্রাফটা আসছে না। জি না মিস। আচ্ছা, এবার আসছে। ইয়েস মিস। Yes, miss. এবার আসছে। ঠিক আছে, এই যে এখন দেখো আমি গ্রাফ এই পয়েন্টগুলোকে প্লাসে প্লাস করে দিয়েছি। এবার বোঝা যাচ্ছে যে এটা একটা এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। আচ্ছা, আমি না হলে আরেকটু বেশি পয়েন্ট দিয়ে দেখাই তাহলে বুঝতে হতে সুবিধা হবে। তারপর আমি একটা লিনিয়ার কার্ভ নিয়ে এখন দেখতে পাচ্ছ এই যে তিনটা পয়েন্ট প্লট করেছে ডট 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 মানে স্টার দিয়ে দিয়ে দেখা যাচ্ছে না নাকি এখন দেখা যাচ্ছে? জি মিস দেখতে পাচ্ছি। তো আমি এরকম ডিফারেন্ট ভাবে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস দিয়ে প্লট করতে পারি। যদি আমি এটা দিই তাহলে এবার দেখো আমাকে ড্যাশটা একটা লাইন দিয়ে প্লট করে দিয়েছে। ঠিক আছে, এখন আমি চাইলে এই যে যদি কিছু না দিই তাহলে হচ্ছে লিনিয়ারলি অ্যাড করে প্লট করবে। এটা মনে হয় তোমরা দেখতে পাও না, এটা দেখে লিনিয়ারলি কিছু যদি আমি কোনো স্পেসিফাই ইউজ না করি তাহলে ওটাকে অ্যাড করে একটা লাইন প্লট করে। ঠিক আছে, এখন আমি চাইলে এটার আমি কালারও চেঞ্জ করতে পারি। সাপোজ আমি রেড দিতে চাই, তো আমি আর দিতে পারি। এভাবে করে কালার চেঞ্জ করা যায়। এখন বিভিন্ন ভাবে যেভাবে স্পেসিফাই করা যায়, অনেক টাইপের স্পেসিফায়ার আছে। তো স্পেসিফায়ারের একটা লিস্ট তোমাদের স্লাইডে দেওয়া আছে, যে যখন যেটা লাগে সেভাবে আমরা ইউজ করবো। ইউজুয়ালি স্পেসিফায়ার গুলো কেন লাগে, যে আমি যখন একটা গ্রাফে অনেকগুলা অনেকগুলা গ্রাফ একসাথে প্লট করতে চাই। সাপোজ এখানে আমার একসাথে আমি 4টা স্ট্রেট লাইন প্লট করবো। তো তখন যেটা হয় সেটা হচ্ছে 4টা স্ট্রেট লাইন আমি 4 ভাবে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। তখন হয়তো আমি 4টা কালি ইউজ করতে চাই, 4টা ডিফারেন্ট কালার ইউজ করতে চাই, বা 4টা ডিফারেন্ট মার্ক ইউজ করতে চাই। তো সেই সময় এই জিনিসগুলো লাগে, তোমাদের একটু স্পেসিফায়ার লাগবে এই ইয়েতে। আচ্ছা, তো এটা এখন আমি যদি লেবেল করতে চাই তাহলে আমি সাপোজ এক্স এক্সিস কে লেবেল করতে চাই। তো আমি এক্স এক্সিস কে লেবেল করার জন্য যে ফাংশনটা ইউজ করবো সেটা হচ্ছে এক্স লেবেল। তারপর আমি লিখবো যে আমি কি লিখে লেবেল করতে চাই। সাপোজ আমি জাস্ট এটা লিখতে চাই এক্স এক্সিস, সো আমি এটা লিখলাম। এরপর ওয়াই লেবেল করতে চাইলে ওয়াই লেবেল লিখবো। এই ফাংশনগুলো জাস্ট একটু মনে রাখবা, ইজি। আর গ্রাফটার যদি একটা টাইটেল দিতে চাই, টাইটেল সাপোজ আমি লিখলাম যে লিনিয়ার গ্রাফ। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, আমি এখানে কখনো হচ্ছে সিঙ্গেল কোটেশন ইউজ করছি, কখনো ডাবল কোটেশন ইউজ করছি। ম্যাটল্যাবের ক্ষেত্রে যখন একটা স্ট্রিং ইউজ করা হয়, যে আমি যখন একটা কথা লিখতেছি যে এবিসি বা এক্স এক্সিস ওয়াই এক্সিস, যে কোনো একটা স্ট্রিং ইউজ করছি, তখন আমরা সেটাকে সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন যে কোনোটা ইউজ করতে পারি, দুইটাই কারেক্ট। তো আমি এখানে লিনিয়ার কার্ভ এটাকে ডাবল কোটেশনে না লিখে সিঙ্গেল কোটেশনে লিখতে পারতাম, বা ওয়াই এক্সিস কে সিঙ্গেল কোটেশনে না লিখে ডাবল কোটেশনে লিখতে পারতাম, বোথ আর ওকে। তো এটা যদি এখন করি তাহলে আমার এখন দেখো কার্ভটাতে আমার এক্স এক্সিস ওয়াই এক্সিস
আমার লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। ওকে, তো আমি যদি এখন আরেকটা কার্ভ প্লট করতে চাই, যে আমি এক্স ওয়াই এর সাথে আমি আরেকটা কার্ভ প্লট করব, সেটা হচ্ছে জেড। এখন আমি যদি এটাকে রান দিই, ঠিক আছে, তাহলে দেখো আমার এই ফিগারে শুধুমাত্র একটাই আসছে, একটা কার্ভ আসছে, দুইটা কার্ভ আসে নাই। ঠিক আছে, এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমার আসলে ওরা যেটা করে ম্যাটল্যাব ডিফল্ট একটা ফিগার ওপেন করে, যে ফিগারটাকে দেখো, ওরা একটা ফিগারকে নাম বলে হচ্ছে ফিগার 1, আরেকটা ফিগার যদি ওপেন করতে হয় তাহলে বলতে হয় ফিগার 2। এখন আমি যদি স্পেসিফাই করে না দেই যে আমি আরেকটা উইন্ডো ওপেন করতে চাই, তাহলে ম্যাটল্যাব শুধুমাত্র লাস্টে যে গ্রাফটা আমি মেনশন করি সেটা প্লট করে। যেমন আমি এখানে লাস্টে প্লট এক্স জেড দিয়েছি, যেটা কিন্তু আমি কোনো ধরনের এক্স লেভেল ওয়াই লেভেল কিছু দিই নাই। এই সেকেন্ড কার্ভটা প্লট এক্স জেড যেটা, সেটাকেও শুধু প্লট করেছে, এক্স ওয়াই আর ও প্লট করে নাই। তো আমি যদি এরকম দুইটা কার্ভ প্লট করতে চাই, তাহলে আমাকে এখানে নাম্বারটা বলে দিতে হবে। যেমন আমাকে এখানে লিখে দিতে হবে যে আমি এটা ফিগার 1 এ প্লট করতে চাই, এটাকে বলে দিতে হবে যেটা আমি আরেকটা ডিফারেন্ট ফিগারে প্লট করতে চাই, ফিগার 2। না হলে ও ফার্স্টের কার্ভটা বা ফার্স্টে যতগুলা থাকবে প্লট করবে না, শুধুমাত্র লাস্টেরটা প্লট করবে। সো আমি যদি এখন রান দিই, তাহলে দুইটা ফিগার প্লট হবে। ফিগার 1, ফিগার 1, আর এই যে এখানে হচ্ছে ফিগার 2, দুইটা কার্ভই তোমার আসবে। দেখা যাচ্ছে তো না এখন? ইয়েস মিস। হ্যালো, কার্ভগুলো কি দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এভাবে করে আমি দুইটা ডিফারেন্ট গ্রাফে প্লট করলাম। আমি যদি চাই যে দুইটা স্ট্রেট লাইনকে আমি একই গ্রাফে প্লট করব, তাহলে আমি যেটা করতে পারি, যদি ফিগার 2টা না লিখি তাহলে তো শুধুমাত্র সেকেন্ড কার্ভটাকে প্লট করবে, ফার্স্ট কার্ভটাকে প্লট করবে না। তো আমি যখন এটা এখানে আমি লিখতে পারি যে হোল্ড অন, আমি জাস্ট লিখে দেব হোল্ড অন। যদি হোল্ড অন লিখে দিই তাহলে এই ফিগার 1 এই দুইটা কার্ভকে প্লট করবে। এবার যদি আমি রান দিই, তাহলে এই যে একই গ্রাফে ও দুইটাই প্লট করে দেখাবে। ঠিক আছে, এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? চ্যাটেও কোনো কোয়েশ্চেন নেই? আচ্ছা ঠিক আছে। এখন আমি যদি চাই যে আমি একটা কার্ভে আমরা হচ্ছে মাল্টিপল উইন্ডো খুলবো, সাপোজ আমি একটা গ্রাফকে দুই ভাগ করে লেফট সাইডে একটা কার্ভ আঁকবো, রাইট সাইডে আরেকটা কার্ভ আঁকবো, তখন এটা আরেকটা ভাবে স্পেসিফাই করা যায়। তখন আমরা যে ফাংশনটা ইউজ করি সেটাকে আমরা বলি সাবপ্লট। এখন সাবপ্লট যখন আমি করব,
তখন আমার এমন হতে পারে যে আমি একটা পেজে দুইটা যে গ্রাফ বসাচ্ছি সেই দুইটা গ্রাফকে আমি পাশাপাশি বসাতে পারি অথবা উপরে নিচে বসাতে পারি। তো যদি আমরা পাশাপাশি বসাই তাহলে আমরা কিভাবে চিন্তা করতে পারি যে ওখানে আসলে দুইটা রো, একটা রো আছে দুইটা কলাম আছে, পাশাপাশি বসাচ্ছি তাহলে একটা রো দুইটা কলাম। যদি উপরে নিচে বসাই তাহলে আমি বলতে পারি যে আমার দুইটা রো আছে একটা কলাম আছে। তো সাবপ্লট করার সময় আমি বলে দিব যে আমার কয়টা রো থাকবে কয়টা কলাম থাকবে এবং ওই গ্রাফটাকে আমি উপরে বসাবো নাকি নিচে বসাবো এটা মেনশন করে দিতে হয়। তো আমি যদি সাবপ্লট ফাংশনটা দিয়ে আমি একই সাথে প্লট করতে চাই তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে যেই কার্ভটা এখন নিব এই প্রথমটা সেখানে আমি এটার আগে ইউজ করব সাবপ্লট। আমি সাপোজ কার্ভ দুটাকে প্লট করতে চাচ্ছি পাশাপাশি, তাহলে আমার সেক্ষেত্রে একটা রো দুইটা কলাম আমি স্পেসিফাই করব, একটা রো দুইটা কলাম। লাস্টে আমি স্পেসিফাই করব যে এই কার্ভটা আমার 1 নম্বর পজিশনে থাকবে নাকি 2 নম্বর পজিশনে থাকবে। 1 নম্বর পজিশন মানে উপরে, 2 নম্বর পজিশন মানে নিচে। আমি যদি 1 নাম্বার দেই তাহলে উপরে প্লেস করবেন। আচ্ছা, আর 2 নাম্বার প্লেসে সাপোজ আমি এক্স জেড যে কার্ভটা ওইটা প্লট করব। তো এই ক্ষেত্রেও আমার একই রকম একটা রো দুইটা কলাম এবং এটার পজিশন হচ্ছে 2। আচ্ছা, এটার পরে প্লট কমা দিয়ে প্লট লিখে আমি বলে দিব এখানে আমি কোন কার্ভটা প্লট করব। সো এক্স কমা জেড দিলে এক্স কমা জেড সেকেন্ড কার্ভটা প্লট করব। এখন যদি আমি রান দিই তাহলে দেখো যে আমার একটা উইন্ডোতেই দুইটা কার্ভ তুলে সে পাশাপাশি প্লট করেছে। ঠিক আছে, তো মোটামুটি এগুলো জানলে তোমাদের এই মানে এই কোর্সে যেগুলো গ্রাফ প্লটিং সেগুলো আমরা করতে পারবো। এখন আমরা যদি একটা ছোট এক্সারসাইজ করি এটার উপরে, তোমাদের পাওয়ার পয়েন্টটা একটু দেখি, প্রবলেমটা একটু দেখাচ্ছি। এখানে আমাদেরকে যেটা বলেছে যে একটা plot the following functions using হবে plot the following functions using subplot in the same window। একটা উইন্ডোতেই আমরা সাবপ্লট ইউজ করে চারটা ফাংশনকে প্লট করব। ঠিক আছে, চারটা ফাংশনকে প্লট করব। সেই চারটা ফাংশন হচ্ছে y1 = sin x, তারপর sin 2x, sin 3x, sin 4x। এবং প্লট করার সময় আমি x এর জন্য যে রেঞ্জটা সিলেক্ট করব সেটা হচ্ছে 0 থেকে π পর্যন্ত। এই রেঞ্জের মধ্যে আমার এই চারটা গ্রাফকে প্লট করতে হবে। আচ্ছা, তো আমরা যদি এটা করি ওকে, প্রথমে আমি সাপোজ x কে স্পেসিফাই করব। x এর জন্য আমার 0 থেকে π পর্যন্ত পয়েন্টগুলো নিতে হবে। এখন 0 থেকে π পর্যন্ত আমি কয়টা পয়েন্ট নিব এটা আমরা লিনস্পেস ফাংশন দিয়ে করতে পারি, আগের দিন দেখে আসছি। তো এটা যেহেতু মেনশন করেন আমি আমার ইচ্ছা মতো একটা পয়েন্ট নিলাম, সাপোজ 25টা পয়েন্ট প্লট করব। এখন এই x এর এই রেঞ্জের জন্য আমার এই যে sin x, sin 2x এই ফাংশনগুলো যে আমি প্লট করব সেই ভ্যালুগুলো বের করে নিতে হবে। আমি x কোঅর্ডিনেট জানি, y কোঅর্ডিনেটটা আমার হবে হচ্ছে sin x ফাংশন দিয়ে। তো আমি y কোঅর্ডিনেটগুলো বের করে নিব। y = sin x, ওকে, y2 = sin 2x, মানে আছে কিনা সেমিকোলন না দিলে সমস্যা নেই, সেমিকোলন দিলে আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে সবগুলা পয়েন্ট কমন উইন্ডোতে দেখাবে। তোমাদের কোয়েশ্চেন থাকলে করো, তোমরা কিছু জিজ্ঞেস করছো না, প্রথম প্রোগ্রামিং একটা ল্যাঙ্গুয়েজ শিখতে প্রবলেম হয়, কিছু জিজ্ঞেস করছো না। আচ্ছা ঠিক আছে, আমি এখন এই চারটা ফাংশনের জন্য x কোঅর্ডিনেট এবং y কোঅর্ডিনেট গুলোকে বের করে নিলাম। এখন আমি প্লট করব। এখন আমার প্লট করার সময় বলা আছে যে একটা উইন্ডোতেই চারটাকে প্লট করতে হবে। এখন আমি এটাকে তিন ভাবে প্লট করতে পারি। একটা হচ্ছে আমি একটা রোতে চারটা কলাম বসাতে পারি, চারটা গ্রাফকে আমি পাশাপাশি বসাতে পারি। একটা হতে পারে যে আমি চারটা গ্রাফকে উপরে নিচে বসাতে পারি, চারটা পরপর উপর থেকে নিচে যাবে। এমন হতে পারে যে আমার এটা 2x2 একটা ম্যাট্রিক্সের মতো হবে, উপরে দুইটা নিচে দুইটা। তো সুন্দর লাগবে যদি সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যাবে যদি আমরা পুরো পেজটাকে ইউজ করি, মানে চারটা দুইটা রো দুইটা কলাম এইভাবে করে ইউজ করলে সুন্দর হবে। আমি সেভাবে যদি প্লট করতে চাই
তো আমি যেভাবে লিখবো সেটা হচ্ছে আমার 2টা রো 2টা কলাম। সো আমি সাবপ্লট যদি ইউজ করব, আমার 2টা রো 2টা কলাম এটা মেনশন করলাম। প্রথম পজিশনে যে গ্রাফটা প্লট করব সেটার জন্য 1 মেনশন করলাম। এখানে আমার প্লট করবে x, y1, ঠিক আছে। এরপরে প্লট করবে 2 নাম্বার পজিশনে x, y2, ঠিক আছে। এইভাবে করে আমার বাকিগুলো প্লট করবে, বাকি দুইটা। কোয়েশ্চেন থাকলে বলতে পারো, আবার বলছি। এটাকে 3 নাম্বার পজিশনে, 3 নাম্বারটা, আর এরপরে হচ্ছে 4 নাম্বার। ওকে, এখন আমি যদি এগুলাকে লেবেল করতে চাই, আমার প্রতিটা, যেহেতু প্রতিটা আলাদা আলাদা কার্ভ, প্রতিটাকে আলাদা আলাদা ভাবে বলে দিতে হবে যে এক্স লেভেল এত, ওয়াই লেভেল এত, এইভাবে করে মেনশন করতে হবে। তো আমি এখন লেবেলিংটা দেখাচ্ছি না। এখানে শুধু যেটা এরর প্লট লেখা দেখাচ্ছে, হবে, মিস প্লট। প্লট 2 করে প্লট হবে। ও সরি, আমি প্লটটা এখন যদি দেখো যে আমি তাহলে 4টা কার্ভকে আমি পাশাপাশি বসালাম, ঠিক আছে। এখন আমি চাইলে এখানে প্রতিটাকে এক্স আর ওয়াই কে লেবেল করে দিতে পারি, যে লেবেল করে দেওয়াটাই গুড প্র্যাকটিস। আচ্ছা, প্লটিং নিয়ে আমাদের মোটামুটি এগুলোই জানলেই হবে। তো না, কোয়েশ্চেন কোড থাকলে বলো, বা কোনো কনফিউশন থাকলে বলো, নাহলে আমরা পরেরটাতে যাব। আচ্ছা, তাহলে পরেরটাতে যাই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট বা ইফ এলস দেখব। ইফ এলস আমরা ইউজ করি যখন আমাদের এরকম থাকে যে একটা কন্ডিশন হলে একটা কাজ করবা, এই কন্ডিশন না হলে আরেকটা কাজ করবা। তো ওরকম ইফ এলস দিয়ে যদি আমরা করি, তাহলে আমাদের এখানে যেটা সিনট্যাক্স ফলো করতে হয় সেটা হচ্ছে ইফ এর পর কন্ডিশনটা লিখবো। সাপোজ আমি যদি একটা নাম্বার অড না ইভেন প্রিন্ট করতে চাই, x = 5 লিখি, তাহলে ইফ x আমার রিমাইন্ডার ফাংশন বের করে এখানে হচ্ছে তোমার ভাগশেষটা বের করে। আমি এটা তোমাদের দরকার নেই। আমি সাপোজ দেখবো যে একটা নাম্বার পজিটিভ না নেগেটিভ, তাহলে x > 0 হলে ও ডিসপ্লে করবে পজিটিভ, আর এলস কি আমরা লিখবো ঠিক আছে, লাস্টে একটা এন্ড দিতে হবে। মোটামুটি এটাই সিনট্যাক্স। এখন আমরা এখানে একটা প্রবলেম করবো। আজকের জিনিসগুলো খুব সোজা আসলে, মানে তোমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পারলে এটা স্লাইড দেখলেই পারবা, বোঝার কিছু নাই। এই অপারেটরগুলো আমরা যে সিম্বলগুলো ইউজ করি এখানে দেওয়া আছে, এটাও মোটামুটি সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একই। খালি একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে আমরা পাইথনে মোস্ট প্রবলি, তোমরা যারা কোরাস মানে পাইথন শিখো, পাইথন করলে হচ্ছে নট মার্কটা আমরা যখন দেই, যে নট যেটা সেটা ইউজ করি হচ্ছে এক্সক্লেমেটরি ইকুয়াল। এই ম্যাটল্যাবে এক্সক্লেমেটরি মার্কটা ইউজ করা যায় না, এখানে টিলটা মার্কটা ইউজ করতে হয়। টিলটা ইকুয়াল দেওয়ার অর্থ হচ্ছে সেটা আমাদের নট ইকুয়াল টু। আর যদি শুধুমাত্র আমরা লজিক্যাল নর অপারেশন ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে শুধু টিলটা ইউজ করব। আচ্ছা, সো ইফ এলস এর এগুলো আমরা জানি যে একটা দুইটা কন্ডিশন হলে ইফ এলস ইউজ করে, একটা কন্ডিশন হলে শুধু ইফ ইউজ করে, আর দুইটা থেকে বেশি কন্ডিশন ইউজ হলে আমরা ইফ এলস ইউজ করব। এখন এলস ইফ ইউজ করার সময় একটা জিনিস খেয়াল রাখবো, সেটা হচ্ছে এলস ইফ এর মধ্যে কোনো গ্যাপ নাই, তাহলে কোড রান করবে না কি, এলস ইফ এর মধ্যে কোনো গ্যাপ নাই। আচ্ছা, তো আমরা এখন ইফ এলস দিয়ে যদি এই ফাংশনটা করি, যে আমাকে একটা পিসওয়াইজ লিনিয়ার ফাংশন দেওয়া আছে টি এর বিভিন্ন রেঞ্জের জন্য। তো এই রেঞ্জের জন্য আমাকে এই ফাংশনটা ভ্যালু ইউজ করতে হবে। আমাকে যদি একটা টি এর ভ্যালু দেওয়া থাকে, সেটা <10 হলে এই t² - 5t দিয়ে বের করবে। -10 থেকে -2 এর মধ্যে হলে একটা, (-2 হলে একটা। আমরা এই ফাংশনটা প্লট করব। এখানে আমার একটা ইফ লাগবে, একটা এলস ইফ লাগবে, একটা এলস কন্ডিশন হলে হয়ে যাবে।
তোমাদের যদি মনে হয় আমি ফার্স্ট আছি তাও বলতে পারো, আমি তোমাদের কাছে কোনো ফিডব্যাক পাচ্ছি না, আমি কিছু বুঝতেছি না। ঠিক আছে মিস নাকি? একটু স্লো গেলে ভালো হয়, সাথে সাথে করতেছি তো করে পারতেছি না। আচ্ছা, এই এই কোয়েশ্চেনটা কি তাহলে আমি রাখবো এখন? কোয়েশ্চেনটা দেখে নিতে পারো। তোমাদের এই জুমে মাল্টিপল উইন্ডো শেয়ার করা যায় না একসাথে, আর করা যায় আমি হয়তো জানি না, আমি জুমে খুব একটা কমফোর্টেবল না, আমি প্রথমবার ইউজ করছি, মানে নিজে নেই তো। আহিন ভাই তোমাদের জুমের লিংক দিয়ে দিয়েছে আগে। আচ্ছা কোয়েশ্চেনটা দেখে নাও, দেখে নিজেরা করার ট্রাই করো, তারপর আমি করি, মিলাই নিতে পারো। মিস আগের কোশ্চেনটা সেম তুললাম হ্যাঁ, মিস, এরর ইন আনটাইটেলড লাইন হ্যালো, 2 দেখ মিস, আগেরটা এরর ইন আনটাইটেলড লাইন 2 দেখায় আগেরটা। এটা বলতে আগের প্রবলেমটা আগে মিস। আগের কোডটা আমি যেটা করেছিলাম। জি জি মিস, সেম তুললাম বাট এই প্রবলেমটা দেখাচ্ছে। এটা তো আমি ডিলিটও করেছি। এইটা, আচ্ছা এইটা কি এটার কথা বলেছো? মিস ওই যে যেটা এটা করলাম লাইন স্পেস দিয়ে মিস, ওই যে y1 sin x y2 sin 2 into x, ওটা মিস। তুমি কি তোমার কাছে আমার মেইল আইডি আছে? তোমাকে ছবি তুলে পাঠাতে হবে, নাহলে আমি বুঝবো না তো। তোমার বা কোডটা কপি করে এই চ্যাটে শেয়ার করতে পারো, কোডটা কপি করে চ্যাটে দিয়ে দাও। আচ্ছা এটা বোধহয় আমার কাছে করা আছে। আচ্ছা এই যে এইটা আর কি, এখানে তোমার এখানে এখানে সাবক্লাস ইউজ করে হোল্ড ডাউন না দিলেও হয়। এটা ছিল, দেখো তো কোনো প্রবলেম, মানে তোমার মিলাই দেখো কোনো প্রবলেম আছে কিনা। হ্যালো, মিস মিস স্ক্রিনে প্রবলেম 5ই আসছে, অন্য কোনো আসেনি। বুঝি নাই আমি তোমার কথা। ম্যাম মানে স্ক্রিনে পাওয়ার পয়েন্ট দেখাচ্ছে, কি আসছে? পাওয়ার পয়েন্টের স্ক্রিন দেখাচ্ছে স্ক্রিনে। ও আচ্ছা, এটা শো করছে না। এবার দেখাচ্ছে? ইয়েস মিস। আচ্ছা এখন দেখো তোমার এই কোডটা, দেখো যে ইয়ে কোথায় তোমার হয়েছে। ও আচ্ছা মিস, টাইটেল দাও। হ্যাঁ ভুল বের করতে না না পারলে কোডটা কপি করে চ্যাটে দাও, আমি দেখি। টাইটেল দাও হয় নাই মিস। টাইটেল না দিলে কোনো সমস্যা নেই। তুমি মনে হয় সাবপ্লটের পর কমা দাও নাই, বা তোমার এইখানে আরেকটা ভুল করতে পারো, যে লাইন সেটা তো বলে দিছে, অবশ্যই বলে দেওয়ার কথা, কয় নাম্বার লাইনে ভুল। মিস চ্যাট বক্সে দিয়েছিল। তুমি লাইন স্পেস লিখেছো, এটা লিন স্পেস হবে। মিস কোন একটা লাইন এটা হবে। কেটে দিলে এটা আনডু করার কোনো সিস্টেম নাই? তোমার এক্স নাম্বার লাইন যেটা, ওইটা চেঞ্জ করে লিন স্পেস লিখবে আর কি। জি এসছে মিস, এসছে। আচ্ছা ঠিক আছে। মিস এই সলভগুলো কি দেওয়া যাবে আমাদেরকে? হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে। আমি তোমাদের এই যে আজকের প্রবলেমগুলো এর জন্য করে রেখেছি, আজকে এই ফাইলটা দিয়ে দিই। ম্যাম লিন স্পেসটা নিয়ে যদি আবার একটু বলতেন। তোমাদেরকে আমি আমার করা ফাইলটা থেকে অ্যান্সার বুঝাবো নাকি করে করে দেখাবো, কোনটা সুবিধা? মিস করে করে দেখেন কিন্তু আচ্ছা আমি ফাইলটা করে দিয়ে। করেই দেখাই, করে করে দেখালে লাইন বাই লাইন বুঝাতে তো বুঝতে সুবিধা হবে।
আচ্ছা, কন্ডিশনাল স্টেটমেন্টে আমরা যে প্রবলেমটা করছিলাম সেটা হচ্ছে আমার একটা পিসওয়াইজ লিনিয়ার ফাংশন দেওয়া আছে, সেটা আমি ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে, সো সাপোজ আমাকে টি এর একটা ভ্যালু দেওয়া থাকবে। টি এর মনে করো আমাকে একটা ভ্যালু দিয়েছে -12, আমি একটা ভ্যালু ধরে নিলাম। এখন আমার যে ফাংশনটা ছিল সেই ফাংশনটাতে বলা ছিল যে আমার টি এর ভ্যালু যদি -10 এর থেকে বেশি হয়, সো টি এর ভ্যালু যদি -10 থেকে বেশি হয় সেক্ষেত্রে আমার ফাংশনটা যেটা এফ ফাংশনটা, সেটার ভ্যালু হবে হচ্ছে t² - 5t। 5t এগুলো লেখার সময়, ফাংশনগুলো লেখার সময় খেয়াল রাখতে হবে আমি কিন্তু মাঝখানে আমাকে মাল্টিপ্লিকেশন সাইনটা দিতে হবে। 5t লিখলে ম্যাথড সেটাকে রেকগনাইজ করবে না। সেকেন্ড কন্ডিশনটা ছিল যে টি এর ভ্যালু যদি -10 থেকে বড় হয় এবং -2 থেকে ছোট হয়, তো আমরা টি -10 থেকে বড় এবং সাথে -2 থেকে ছোট, মানে দুইটা কন্ডিশনে ট্রু হতে হবে। সেক্ষেত্রে আমরা যেটা ইউজ করি অ্যান্ড অপারেশন ইউজ করি। অ্যান্ড অপারেশন এটা প্লাস এটা, অ্যান্ড অপারেশনের জন্য আমার এরকম এম্পারসেন্ট সিম্বল যেটা আর কি, এটা দুইবার ইউজ করব। ঠিক আছে, এবং যদি -t থেকে বড় হয়, -2 থেকে বড় হয়, সেক্ষেত্রে আমার এই ফাংশনের ভ্যালু হবে t + 19। আর লাস্ট আরেকটা কন্ডিশন ছিল এলস দিয়ে, সেটা হচ্ছে -2 থেকে যদি বড় হয়, মানে এই প্রথম দুইটা কেসের একটাও যদি ট্রু না হয়, তাহলে আমার এফ এর ভ্যালু হবে t³ মিস মাইনাস ডিভাইডেড বাই ছোট হবে না? t² + 9। যেহেতু আমার ডিনোমিনেটরে দুইটা ভ্যালু, আমার ডিনোমিনেটরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে t² + 9। সো আমি কিন্তু এখানে আমাকে যেহেতু দুইটা জিনিস আছে, আমাকে এখানে অফকোর্স একটা প্যারেনথেসিস ইউজ করতে হবে, t² + 9। ঠিক আছে, এবং লাস্টে অবশ্যই একটা এন্ড দিতে হবে ইফ এলস লিখে। ওকে, সো আমি যদি এখন এটাকে রান করি, আচ্ছা, সো আমার এফ এর ভ্যালু হচ্ছে -12। আচ্ছা, আমি এখানে -10 দিতে ভুল করেছি, এটা -10। আচ্ছা, টি এর ভ্যালু যদি -12 হয়, তার মানে হচ্ছে সেটা আমার কোনটাতে আছে? আচ্ছা, -10 থেকে ছোট, কোয়েশ্চেনটা ভুল দেখেছিলাম। ফার্স্ট এর কন্ডিশনটা ছিল -10 থেকে যদি ছোট হয়, সেকেন্ড কন্ডিশনটা ছিল -10 থেকে বড় এবং -2 থেকে -2 থেকে ছোট। ঠিক আছে, সো এটা হচ্ছে, এটা কোয়েশ্চেনটা একটু ভুল দেখেছিলাম। আর 3 নাম্বার কন্ডিশন হচ্ছে যদি এই দুইটা না হয়। সো এই ক্ষেত্রে যদি আমি রান করি, আমার টি এর ভ্যালু হচ্ছে -12। সো এটা আমার ফার্স্ট কন্ডিশনে পড়ে। তো -12² - 5t করলে যে ভ্যালুটা আসে 144 মাইনাস হচ্ছে 60, দ্যাট ইজ -60। সো এটা করে ক্যালকুলেটর করে দেখতে পারো, এটা 204। বা আমরা সেকেন্ড কন্ডিশনের মধ্যে যদি একটা ভ্যালু ফেলাই, সাপোজ -5 দেই এখানে, এটাকে যদি রান করি, তাহলে সেকেন্ড কন্ডিশনে করবে। সেকেন্ড কন্ডিশনটা ইজিয়ার, t + 19, দ্যাট ইজ -5 + 19 করলে 14। তো আমার মানে কোডটা ঠিক আছে। ঠিক আছে, মিস এখানে তো আমি ইউজার ইনপুটটা ফর এক্সাম্পল রান এটা কি করার আগে কারো আমাকে রান হয় না এমন কিছু? হ্যাঁ, হ্যালো মিস, হ্যালো হুম, মিস, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, t - 2 থেকে তো ছোটই লিখেছি, প্রথমে ভুল লিখেছিলাম আর কি, এবার ঠিক আছে। কারো কোনো যদি কোড না চলে বলতে পারো। আচ্ছা, তাহলে আমরা পরেরটাতে যাই, ফর লুপে। মিস আমার অ্যান্সার অন্যরকম আসছে। না মিলে যে -11.97। কোডটা দাও আমাকে, আমি দেখে বলি কোথায় সমস্যা। চ্যাটে কপি পেস্ট করে কোডটা দাও।
প্রথমটা হচ্ছে ওই যে টি ইজ লেস দেন -10 হবে প্রথম লাইনটা। আর রিফুল শেক, তোমার প্রথম লাইনটা হচ্ছে টি ইজ লেস দেন -10 হবে। জি মিস বুঝতে পেরেছি। আচ্ছা বাকি সব ঠিক আছে, তোমার কোড রান করার কথা। জি মিস নিশ্চয়। রান করেছে না? জি মিস নিশ্চয় মিস 14 এসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন ফর লুপে যাই। ফর লুপেরটাতে যদি যাই, আচ্ছা ফর লুপ লেখার সময় আমাদের সিমিলারলি একটা এন্ড দিতে হয়, ফর দিয়ে আমার কন্ডিশনটা লিখতে হয়, তারপর আমি লুপের মধ্যে যে কাজগুলো করতে চাই সেটা করতে চাই। ফর লুপ আমরা কেন ইউজ করি? একটা কাজ যদি আমাকে বারবার করতে হয়, আমি যদি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাই, তাহলে 1 থেকে 10 পর্যন্ত 10 বার আমি প্রিন্ট স্টেটমেন্টটা না লিখে বা ডিসপ্লে স্টেটমেন্টটা না লিখে আমরা একটা ফর লুপ ইউজ করতে পারি। সো আমরা এখন একটু আগে যে প্রবলেমটা করলাম যে আমাকে এই ফাংশনটা ইমপ্লিমেন্ট করো, আমরা তখন এই ইফ এলস দিয়ে যে প্রবলেমটা করলাম, তখন এই প্রবলেমটা আমরা করেছিলাম টি এর একটা ভ্যালুর জন্য। টি এর একটা ভ্যালুর জন্য এখন আমার কাছে যদি টি এর একটা ভ্যালু না দিয়ে একটা অ্যারে দেওয়া থাকে বা একটা রো ভেক্টর দেওয়া থাকে, যেমন এই কোয়েশ্চেনে দেওয়া আছে টি এর এখানে 6টা না 7টা ভ্যালু দেওয়া আছে, সো এরকম যদি দেওয়া থাকে তাহলে আমাকে এই কাজটা করতে হবে, ততবার করতে হবে যতগুলা টি এর ভ্যালু আছে। টি যদি 6টা ভ্যালু থাকে আমার লুপটা 6 বার চলবে, 7টা ভ্যালু থাকলে লুপটাকে 7 বার অপারেট করতে হবে। তো যেহেতু মাল্টিপল টাইমস অপারেট করতে হবে, সেক্ষেত্রে আমরা এখানে একটা লুপ ইউজ করব। ঠিক আছে, তো আমি এখান থেকে ভ্যালুটা কপি করে নেই। আমরা আগে যে মানে দেখেছিলাম এইটা, এখানে টি এর একটা ভ্যালু ছিল, এখন আমাকে টি এর যে ভ্যালুটা থাকবে সেটা আমি কপি করলাম, কপি করে আমি এখানে লিখলাম যে আমার টি এর এই রেঞ্জের সবগুলো ভ্যালুর জন্য আমি করব। আচ্ছা, তো আমার এখন এই যে কাজটা, এই কাজটা এই টি এর প্রতিটা এলিমেন্টের জন্য করতে হবে। তো লুপটা কয়বার চলবে সেটা ফার্স্ট আমি লিখবো, লেখার জন্য আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে ফর লুপ। তো ফর লুপ লেখার সময় আমাকে আই ইকুয়াল দিয়ে আমাকে বলতে হবে কতবার চলবে। তো এই কাজটা কতবার হবে যে টি এর 1 নাম্বার এলিমেন্ট থেকে সো আমি এখানে যেভাবে আমরা কোলন দিয়ে ইউজ করতাম সিমিলারলি লিখবো 1 নাম্বার থেকে লাস্ট এলিমেন্ট পর্যন্ত। এখন টি এর ভ্যালু টি তে 6টা এলিমেন্ট আছে না 7টা এলিমেন্ট আছে, এটা তো আমি আসলে জানি না। আমি এখানে মানে বাড়াতে পারি কমাতে পারি, আমি তো চাইবো না বারবার কোডটাকে চেঞ্জ করতে। সো আমি যেটা করবো সেটা হচ্ছে আমি টি এর লেন্থ বের করে নিব, যে টি আসলে কয়টা এলিমেন্ট আছে, যে কয়টা এলিমেন্ট আছে তুমি লুপটাকে ততবার অপারেট করো, 6টা থাকলে 6টা, 7টা থাকলে 7টা। তো যে ফাংশনটা ইউজ করতে পারি সেটা হচ্ছে লেন্থ অফ টি। তার মানে যদি এই লেন্থ অফ টি এইটুকুর ভ্যালু আসবে টিতে যে যতগুলো এলিমেন্ট আছে তত, যেমন এই ক্ষেত্রে আসবে হচ্ছে 6। সো 1 থেকে 6 পর্যন্ত 1 2 3 4 5 6 6 বার অপারেট করবা। যেহেতু আমরা একটা ফর লুপ ইউজ করছি, লাস্টে আমাদের আরেকটা এন্ড লাগবে, আমরা এখন এন্ডটা আগে দিয়ে নিলাম। তো ফর লুপের জন্য এন্ডটা দিয়ে নিলাম। এখন আমার এই যে টি এর ভ্যালুটার জন্য আমি যে ইফ এলস দিয়ে এটা যে আমি লিখেছিলাম, এইটা আমি কিন্তু লিখেছিলাম একটা এলিমেন্টের জন্য টি ইকুয়াল, কিন্তু এখন তো টি এর ভ্যালু একটা না, তো প্রতিটা এলিমেন্ট ওয়াইজ আমাকে ওকে অপারেট করতে হবে। এলিমেন্ট ওয়াইজ আমরা একটা ম্যাট্রিক্সের বা একটা অ্যারে বা একটা রো ভেক্টর থেকে আমি একটা এলিমেন্টকে কিভাবে নেই, ইন্ডেক্সিং করি, এবং ইন্ডেক্সিংটা আমরা করি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, গত ক্লাসে আমরা দেখেছিলাম টি আই। আমি যদি এখানে বলি টি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 তাহলে ও -12 দেখাবে, টি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি আমি 3 দেখাতাম তাহলে -23 দেখাতো। সো প্রতিটা এলিমেন্টকে নেওয়ার জন্য আমি টি আই ইউজ করব। ঠিক আছে, সিমিলারলি যেহেতু এখন টি এর ভ্যালু 6টা, সো এখানে এখন এফ 6টা টি এর জন্য এফ এর ভ্যালু 6টা হবে, সো এফ কেও আমার ইন্ডেক্সিং করতে হবে এফ। ঠিক আছে, প্রতিটাকে ইন্ডেক্সিং করে আমি বোঝাচ্ছি যে এখানে প্রতিটা এলিমেন্ট ওয়াইজ অপারেশন। ঠিক আছে, তো আমি যদি এখন কোডটাকে রান করি, তাহলে দেখো আমার এফ এর টি এর 6টা ডিফারেন্ট
ভ্যালুর জন্য f এর 6টা ডিফারেন্ট ভ্যালু আসছে, ঠিক আছে? আচ্ছা করো তোমরা, আমি এটা করতে মনে একটু টাইম লাগতে পারে, আমি 2 মিনিট টাইম দিলাম। কারো যদি এই কোডটা অপারেট না করে বলতে পারো, বা এটা যদি না বুঝে থাকো ইন্ডেক্সিং এরকম কিছু, তাহলেও বলতে পারো। মিস আর একবার একটু বোঝায় দেন। আচ্ছা তোমাদের লজিক্যাল অপারেশন গুলো একটু দেখায় যাই, যদিও তোমরা জানো, তারপরে একটু দেখায় যাই। সেটা হচ্ছে গিয়ে ধরো আমি যখন আমরা জানি যে আর কি, যে দুইটা লজিক্যাল জিনিসকে যদি আমরা এন্ড করি, যে 1 এবং 1 দুইটা লজিক্যাল অপারেশন করলে আমার তখন 1 হবে, আর 1 এর একটা যদি 0 হয় বা দুইটাই যদি 0 হয় সেক্ষেত্রে 1 এন্ড অপারেশন করলে সেটা 0 হবে। সো আমরা এই লজিক্যাল অপারেশন করার জন্য একটা এন্ড ইউজ করতে পারি, ঠিক আছে? তাহলে আমার অ্যান্সারটা লজিক্যাল ভ্যালু। এটা কিন্তু কোনো এমন কিছু না যে এটা কোনো ফ্লোট নাম্বার না, এটা কোনো ইন্টিজার নাম্বার না, এটাকে এই ভ্যালুটা হচ্ছে লজিক্যাল ভ্যালু, ঠিক আছে? আচ্ছা এরপর আমি যদি 1 and 0 করি, লজিক্যাল অপারেশন করি, তাহলে 0। অর অপারেশনের জন্য যে সিম্বলটা ইউজ করে সেটা হচ্ছে এই সিম্বলটা ইউজ করা হয়। তো 1 আর 0 কে অর করলে কি হয়? 1 হয়। তো আমার এই ক্ষেত্রে 1 আসলো। আমি যদি 0 আর 0 করি অর অপারেশন, তাহলে 0 আসলো, ঠিক আছে? একটা ভ্যালুকে যদি নট করতে চাই তাহলে টিলটা ইউজ করি। টিলটা 1 করলে নট 1 মানে 0, নট 0 করলে আসতো 1, ঠিক আছে? আর কোন নাম্বারের ভাগশেষ দেখানো, এটা আমি বলতে গিয়ে বলি নাই, এটা এই কোর্সে লাগবে না, কিন্তু তারপর যদি মনে রাখতে চাও যে ভাগশেষ বের করার জন্য যে ফাংশনটা ইউজ করা হয়, ভাগশেষকে আমরা বলি বা ইংলিশে বলি রিমাইন্ডার। ডিভিশন করার পর যেটা থাকছে সেটা রিমাইন্ডার। রিমাইন্ডারের জন্য রিমাইন্ডারের শর্ট ফর্ম রেম, আর রিএম ফাংশনটা ইউজ করা হয়। প্রথমে আমি যে নাম্বারটাকে ডিভাইড করব সেটা লিখব 5, যাকে দিয়ে ডিভাইড করতে চাচ্ছি তাকে 5,2 লিখলে আমার এখানে এটা যে রিমাইন্ডারটা সেটা শো করবে। আচ্ছা তাহলে আমরা এখন মোটামুটি এগুলো হয়ে গেল, আমরা পরেরটাতে চলে যাই যে একটা ফাংশন কিভাবে ডিফাইন করতে হয়। ফাংশন জিনিসটা হচ্ছে কি, আমরা এই যে বিভিন্ন ধরনের জিনিসগুলো দেখলাম, এই যে একটু আগে আমি তোমাদেরকে দেখালাম যে রিমাইন্ডার ফাংশনটা কিভাবে কাজ করে, বা আমরা প্রিন্ট করার সময় আমরা একটু আগে ইউজ করেছিলাম ডিস্প ফাংশনটা। তো এরকম
অনেকগুলো ফাংশন, যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই অনেকগুলো ফাংশন থাকে। যেমন তোমরা যারা সবচেয়ে কমন যেটা, সেটা সি করো, পাইথন করো বা জাভা করো, সবকিছুতে আমরা যেটা ইউজ করি প্রিন্ট ফাংশনটা ইউজ করি। তারপর হচ্ছে ইনপুট নেওয়ার জন্য ইনপুট ফাংশন ইউজ করি, সি হলে সেখানে স্ক্যানএফ ইউজ করি। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা যেটা বলি এটা হচ্ছে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডিফল্ট ফাংশন বা অলরেডি একটা লাইব্রেরিতে ডিফাইন থাকে ফাংশনগুলো। এখন আমার ইউজার, আমার যদি কোনো একটা ফাংশন এমন হয় যে আমি একটা কাজ বারবার করব, একটা বড় একটা কাজ আমাকে বারবার করতে হচ্ছে, সেই কাজটা আমি যতবার করব কোডের মধ্যে, সাপোজ কোডের শুরুতে একবার করছি, শেষে একবার করছি, আমাকে পুরো প্রসিজারটা বা কোডটা বারবার না লিখে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যেই কাজটা বারবার করতে চাই সেই জিনিসটা একটা বড় ফাইলে লিখে রাখতে পারি, অন্য একটা ফাইলে লিখে রাখতে পারি বড় ওই কাজটা, ওই ফাইলটাকে আমি একটা নাম দিয়ে রাখতে পারি, দিয়ে আমার যখনই ওই কাজটা করতে হবে আমি ওই ডিফারেন্ট ফাইলটাকে কল করব। বারবার আমাকে ওই 10 লাইনের বা 12 লাইনের কোডটা যেন না লিখতে হয়। কাজটাকে সিম্পলিফাই করার জন্য একবার লিখে ওই একই জিনিসকে বারবার কল করা, বারবার ওই লেন্দি কোডগুলোকে না করা, এটাকে এই জন্য আমরা ফাংশন ইউজ করি। এবং যেহেতু এটা আমরা ইউজার নিজে করছে, এটা করে মানে এটা ডিফল্ট ফাংশন না বা কোনো লাইব্রেরিতে থাকে না, তো এটাকে আমরা ইউজুয়ালি বলি ইউজার ডিফাইন ফাংশন। ইউজার ডিফাইন ফাংশন লেখার জন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু রুলস আছে, ম্যাটল্যাবেরও আছে, এই রুলসটা স্ট্রিক্টলি ফলো করতে হয়। তো সেটা আমরা সেই সিনট্যাক্সটা দেখবো আর কি, যে কিভাবে করে। ফাংশন ডিফাইন করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে আমাকে, আমি বললাম যে আমি অন্য একটা ফাইলে লিখবো, তো যেই একটা ফাইলে লিখবো সেই ক্ষেত্রে আমার এখানে একটা শুরুতে একটা অন্য একটা ফাইল ওপেন করতে হবে। যেহেতু ম্যাটল্যাবের ফাইলকে আমরা এম ফাইল বলি, তাই এখানে বলছি যে টু ডিফাইন আ ফাংশন স্টার্ট আ নিউ এম ফাইল। আচ্ছা, এরপরে আমার প্রথম লাইনটাতে আমি ফার্স্টে যেভাবে লিখবো সেটা হচ্ছে আমার এই কথাটা লিখতে হবে ফাংশন, ঠিক আছে? এটা আসলে মানে ছোট হাতে লিখতে হয়, ক্যাপিটাল লিখতে হবে না। ফাংশন লিখবো, ফাংশন লিখে আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমি ফাইলের যে নামটা দিচ্ছি, যেটা আমি ফাইলের নাম দিচ্ছি, আমার ফাংশনের নেমও সেম হতে হবে, ঠিক আছে? আমি যদি একটা ফাংশনের নাম দিই, সাপোজ যে সেই ফাংশনটা আমার মনে করো সেই ফাংশনটা আমার একটা নাম্বার অড নাকি ইভেন সেটা বের করে দেয়, তো আমি ফাংশনটার নাম দিলাম সাপোজ ও ই, অড ইভেন, তো আমি নাম দিলাম যে ও ই। তো আমি ফাইলটার নামও সেভ করব, ফাইলটা যখন সেভ করছি তখন ফাইলের নামও সেভ করতে হবে ও ই, এবং এইখানে এইভাবে যখন আমি ফাংশনটা আমি প্রথম লাইনটা লিখবো ডিফাইন করার সময় আমার ফাংশন নেমও ও ই হতে হবে। তার মানে ফাংশন ডিফাইন করার সময় আমার ফাইল নেম এবং ফাংশন নেম সেম হতে হবে। আচ্ছা, এখন যে কোনো একটা ফাংশন যখন আমি করছি সেই ফাংশন আমাকে কিছু ভ্যালু পাঠাতে হতে পারে, তুমি তোমাকে আমি 5 পাঠাবো, তুমি 5 নাম্বার অড নাকি ইভেন সেটা বলবা। তো এই 5 নাম্বার যেটা আমি ফাংশনে পাঠাচ্ছি সেটাকে আমরা বলি প্যারামিটার, যে ভ্যালুটা আমি ফাংশনকে পাঠাচ্ছি, ঠিক আছে? সেই প্যারামিটারটা আমি ফাংশন নেমের ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবো প্যারামিটারস, ঠিক আছে? আর যেটা থাকবে ফাংশনের পর শুরুতে যেটা থাকবে সেটা হচ্ছে ফাংশন কি ব্যাক করবে। সাপোজ আমি বললাম অড হলে 1 ব্যাক করবে বা 0, এটা একটা ভ্যারিয়েবলের মধ্যে সেভ থাকবে। ফাংশন যেটা ব্যাক করবে সেই যে জিনিসটা ব্যাক করবে সেটাকে আমরা শুরুতেই ডিফাইন করি। তো আমার সিনট্যাক্সটা হয় এরকম যে আমি শুরুতে লিখবো ফাংশন, তারপর আমার ফাংশনটা যেই ভ্যালুটা রিটার্ন করবে সেই ভ্যালুটা ইকুয়াল টু আমার ফাংশনটার নাম, ব্র্যাকেটের মধ্যে আমি ফাংশনকে কি দিয়েছি। তোমাদের কারো যদি প্যারামিটার, ফাংশনের প্যারামিটার কি বা কি ফাংশনের রিটার্ন এসব নিয়ে কনফিউশন থাকে বলতে পারো। আমি একবার বলে গেলাম, এটা অ্যাজিউম করে যে তোমরা সবাই তো কোনো না কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারো, তো এই কনসেপ্টগুলোর সাথে মোটামুটি পরিচিত থাকার কথা। আচ্ছা, এটা যদি পারো তাহলে আমরা এখন একটা খুব ছোট ফাংশন করব। সেটা হচ্ছে কি আমি এমন একটা ফাংশন লিখবো যে ফাংশনটা কি করবে, আমি যদি একটা টেম্পারেচারের ভ্যালু ইনপুট দেই, ফারেনহাইটে ইনপুট দেই, ও আমাকে সেটাকে সেন্টিগ্রেডে কনভার্ট করে দিবে, ঠিক আছে? সাপোজ আমি একটা এক্সপেরিমেন্ট করলাম, ফিজিক্স এক্সপেরিমেন্ট করলাম, বা আমি সবগুলোকে মেজার করলাম, অনেকগুলো ডেটা পেলাম ফারেনহাইটে। তো প্রতিটা ডেটার জন্য আমরা আলাদা আলাদা করে এটা ক্যালকুলেট না করে আমি একটা ফাংশন কল করব, সেই ফাংশনটা করে দিব। তো আমরা এই ফাংশনটা এখন লিখবো। আচ্ছা, এখন আমরা যেটা দেখলাম শুরুতে আমাকে একটা ডিফারেন্ট ফাইল ওপেন করতে হবে। নতুন ফাইল ওপেন করলাম,
আচ্ছা, ফাইল ওপেন করে আমার প্রথমে সিনট্যাক্সটা কি ছিল, ফাংশন লিখলাম। ফাংশন লেখার পরে আমাকে এখন লিখতে হবে আমি ফাংশনটার নাম কি দিব। সাপোজ আমার যেহেতু এটা ফারেনহাইট থেকে সেন্টিগ্রেডে কনভার্ট করবে, আমি এটাকে নাম দিলাম ফারেনহাইট টু সেন্টিগ্রেড। সাপোজ আমি এরকম নাম দিলাম, বা তোমরা একটু ছোট নাম দিতে পারো, দিলাম হচ্ছে fa2ce। এটা হচ্ছে আমার ফাংশনের নাম। এখন ফাংশনটার আগে আমি দিব যে ও কি ভ্যালু রিটার্ন করবে। আমি চাচ্ছি যে ফারেনহাইট ডিগ্রি এই ভ্যালুটা রিটার্ন করবে। সো আমি ফার ইকুয়াল টু ফাংশনের নেম লিখলাম এবং এটার মধ্যে কি যাবে, সেন্টিগ্রেডের ভ্যালুটা যাবে, ব্র্যাকেটে লিখলাম সেন্টিগ্রেড। দেখো আমি কিন্তু ফাংশনের নাম আমার ইচ্ছা মতো দিছি, ফাংশনের কোন যে ভ্যালুটা যাবে সেটাকে ও কোন হিসেবে সেভ করবে। যেমন আমি প্যারামিটারের নাম দিয়েছি cen, এটা আমার ইচ্ছা মতো নাম দেওয়া। ও যে ব্যাক করবে ভ্যালুটা, সে ব্যাক করবে যে ভ্যালুটা, সেটার নাম আমি দিলাম ফার, সেটা আমার ইচ্ছা মতো দেওয়া। আমি কিন্তু নামগুলো ইচ্ছা মতো দিতে পারি, কিন্তু আমাকে সিনট্যাক্স এটাই ফলো করতে হবে। শুরুতে যেটা ব্যাক করব সেটাই লিখতে হবে, প্যারামিটারটা ওই ফাংশন নেমের ভিতরেই থাকতে হবে, এবং আমার কয়টা প্যারামিটার লাগছে এবং কয়টা আমার সবাইকে মনে হয় মিউট করে দেওয়া হচ্ছিল। আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি ফাংশনে কয়টা প্যারামিটার আছে এবং কয়টা ভ্যালু রিটার্ন করছি সেটা খেয়াল রেখে আমি আমার সুবিধা মতো যে ভ্যারিয়েবলের নাম বা যেটা রিটার্ন করবে সেই ভ্যারিয়েবলটার নাম ইচ্ছা মতো দিতে পারি। আচ্ছা, এখন আমার এই এবং ফাংশনটা শেষে একটা এন্ড লিখতে হবে। আচ্ছা, এখন আমার এই জিনিসটা কি করবে, ও যে ভ্যালুটাকে রিটার্ন করবে সেটা হচ্ছে গিয়ে ফারেনহাইট, এই ফার ভ্যালু ঠিক আবার ডিসকানেক্ট করব। আচ্ছা, যেটা রিটার্ন করবে সেটা হচ্ছে এটা, আমি একটা জিনিস বলি, এটা cen দেয়া, ও যেটা রিটার্ন করবে সেটা হচ্ছে সেন্টিগ্রেড, যেটা আমি পাঠাবো সেটা হচ্ছে ফারেনহাইট। ঠিক আছে, তো আমার cen বা সেন্টিগ্রেড ইকুয়াল টু ফর্মুলাটা ছিল হচ্ছে 5/9। সো 5/9 টাইমস f মানে আমার ফারেনহাইটের ভ্যালুটা -32। ঠিক আছে, সো আমি যে ভ্যালুটা পাঠাচ্ছি সেটাকে ওই ফর্মুলার মাধ্যমে কনভার্ট করে সেম যে ভ্যালুটা সেটাকে রিটার্ন করবে। আচ্ছা, এখন আমাকে ফাইলটাকে সেভ করতে হবে। এই ফাইলটাকে সেভ করার সময় আমি খেয়াল করব যে আমি যেন এটাকে ফাংশনের নেম যেটা আছে, যেমন আমি এখানে নেম দিয়েছি fa2ce, এই নেমেই সেভ করবো, ফারেনহাইট টু সেন্টিগ্রেড এই নেমেই সেভ করব। এবং যেখানে আমি ফাংশনটা কল করব, মানে আমার ফাংশনটা আমি কল করছিলাম এই ল্যাব ক্লাস 2 এই ফাইলের মধ্যে, যেখানে ফাংশনটাকে কল করব সেই সেম ফোল্ডারে সেভ করতে হবে। যদি অন্য কোনো ফোল্ডারে সেভ করি তাহলে রান করবে না। ঠিক আছে, তো আমি সেভ করলাম। সেভ করে আমি এখন হচ্ছে আমি ফাংশনটাকে কল দিয়ে করবো যে আমার সাপোজ আমি একটা ফারেনহাইট ভ্যালু হচ্ছে 120। এখন আমি সেন্টিগ্রেড ভ্যালুটাকে নিব, সাপোজ সেন্টিগ্রেড ভ্যালুটাকে y এর মধ্যে নিচ্ছি। এখন ফাংশনটাকে কল করছি fa2ce মধ্যে ফার লিখে কল করছি। এখন এটা বের করে প্রিন্ট করে দেখাবো। ঠিক আছে, সো 120 কে যদি আমি ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড করি তাহলে ওই ভ্যালুটা প্রিন্ট করে দেখাবো। এখন একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু এই ভ্যারিয়েবলগুলোর নাম আমি ওই ফাংশনের যেটা দিয়েছি সেটাও দিতে পারি, চাইলে অন্য কিছু দিতে পারি। এখানে যদি আমি x দেই কোনো সমস্যা নাই। এই x এর ভ্যালুটা আমি যখন এই ফাংশনকে কল করছি, যেমন এইখানে দেখো এইখানকার যে সিনট্যাক্সটা আমার এই জায়গার সিনট্যাক্সটাও একই রকম।
আমার এইখানে একটা ভ্যারিয়েবল ইকুয়াল টু মানে ব্যাক করছে যে প্যারামিটারটা সেটা ইকুয়াল টু ফাংশনের নেম, আমি ফাংশনকে যেই ভ্যালুটা দিচ্ছি বা প্যারামিটার, এখানেও সেম, কিন্তু ভ্যারিয়েবল গুলোর নাম ডিফারেন্ট হতে পারে বা সেমও হতে পারে, কোনো সমস্যা নাই। যদি আমি এভাবে করে কল করি বা এভাবে কল করতে হয়, তখন যেটা হয় এই এক্স এর ভ্যালুটা আমার এই ফারেনহাইটের মধ্যে কপি হবে। আমার এইখানকার যে সিইএন ভ্যালুটা এটা হচ্ছে এই ওয়াই এই ভ্যারিয়েবলটার মধ্যে কপি হবে। ঠিক আছে, সো এইখানে যদি একটা ভ্যালু থাকে এটার ভিতরে, তাহলে এখানেও আমাকে একটা থাকবে। ঠিক আছে, যদি এখানে একটা থাকে তাহলে এখানেও একটা থাকবে। ওখানে যদি আমি দুইটা ভ্যারিয়েবল দিতাম এখানে আমাকে দুইটা দিতে হবে, সিনট্যাক্সটা সেম হবে। খুব ডিটেইলস তোমাদের ফাংশন লাগবে না এই এই কোর্সে, হালকা একটু লাগবে বা ফাংশন অ্যাভয়েড করেও কোড করা যায়, একটু লেন্দি হয়। তো যদি এটা মানে কমফোর্টেবল ফিল না করো ফাংশন ইউজ করতে, ফাংশন ইউজ না করলে প্রবলেম নেই। যদি এখানে আরেকটা ভ্যালু দিয়ে দেখি, সাপোজ বড় ভ্যালু দিয়ে, এইটা হয় না এমন কারো কেউ আছো যে যারা করছো এরর দেখাচ্ছে? আবারও কারো কোনো রেসপন্স নেই। হ্যালো, হয়েছে মিস, হয়েছে মিস। তোমাদের আজকে আমি মোটামুটি এই জিনিসগুলোই ছিল, আর তেমন কিছু নাই। মানে এই কোর্সের জন্য খুব বেশি ম্যাটল্যাবের জিনিসগুলো অত মানে এগুলো খুব বেশি ডিটেলস লাগে না ফাংশনে। যে জিনিসগুলো খুব বেশি লাগে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের কাজগুলো ভালোভাবে বুঝতে হয়, ম্যাট্রিক্সের যে অপারেশনগুলো ইউজ করতে হয় বা ম্যাট্রিক্স জেনারেটর, ম্যাট্রিক্সের বিভিন্ন ধরনের ফাংশনগুলো, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন বা এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন, এগুলো খুব ক্লিয়ার থাকতে হয়। এগুলো তোমাদের কতদিন ডিটেলস দেখানো হয়েছে, তো ওগুলো থেকে যদি কোয়েশ্চেন থাকে করতে পারো, না হলে আমাদের মোটামুটি ম্যাটল্যাবের যে বেসিক গুলো ওগুলো কভার করা হয়ে গেছে। মিস আমার এটাতে এরর দেখাচ্ছে। এরর দেখালে কোডটা কপি করে যে চ্যাটে দাও। আচ্ছা মিস। মিস আমার আসলে একটু টাইম লাগছে, মানে আমি তো একটা ফোনে অন মানে ফোনে জুম চালাচ্ছি আর ল্যাপটপে আর কি আমি ম্যাটল্যাব করছি, তো একটু হ্যাঁ দাও, সমস্যা নেই। আচ্ছা, আমাদের মোটামুটি শেষ। ঠিক আছে, তো যাদের প্রবলেম নাই তারা চাইলে চলে যেতে পারো, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলতে পারো। ম্যাম হ্যাঁ, ম্যাম আমি আনফরচুনেটলি ফার্স্ট ক্লাসটা মিস করেছি, তো ওই ক্লাসে কি ম্যাম কোনো মানে ওই ক্লাসটা রিকভার করার জন্য ম্যাম যে আপনি স্লাইডটা দিয়েছিলেন ওইটা দেখছি। ইয়েটা দেখবা, তোমার ভিডিও ক্লাসের ভিডিওটা তো রেকর্ডেড আছে, বাক্সে দেওয়া নাই। মানে ম্যাম শুধু তোমাদের মিটিং পাওয়ার পয়েন্টটা পাইছিলাম মিস। মানে তোমাদের বাক্সে ভিডিও আপলোড থাকার কথা, মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের এই কোর্সটা অর্গানাইজ করেছে তো নাহিয়ান ভাইয়া, তো ওই লিঙ্ক গুলো হচ্ছে ভাইয়ার দেওয়া, মানে উনি হোস্ট। এখন ভিডিও গুলা ওনার কাছে থাকে, আমার কাছে ভিডিওর অ্যাক্সেস নাই, তো ভাইয়ার বাক্সে আপলোড করার কথা। তোমরা কি কেউ বাক্সের ভিডিও পাও নাই? ওনাকে বললে মানে ওগুলো সব রেকর্ড করা আছে, জাস্ট ওই ক্লাসটা দেখলে তোমার হয়ে যাবে। 1.5 ঘন্টা ক্লাস একটা আছে।
ওকে মিস, থ্যাংক ইউ মিস। কি না পেলে একটু নাহিয়ান ভাইকে বলবা, ওনার কাছে রেকর্ডিংটা আছে। বাক্সে দেওয়া ওকে আছে মিস। আচ্ছা ঠিক আছে। বাক্সে দেওয়া আছে, নিচের দিকে। মিস আমি চ্যাটে দিয়েছি কোড। তোমার এখানে তো কোনো ভুল নাই, তোমার মেইন ফাংশনে বোধহয় কোনো ভুল আছে, মানে যে আরেকটা ফাইল যেটা সেটা থেকে এটা ঠিক আছে। ফাইল আরেকটা নেম ফাইল কি, ফাইল নেম কি এটাই সেভ করেছো fa2ce ফাইল নেম এটাই সেভ করতে হবে, এবং হ্যাঁ যেখানে কল করছি সেই ফোল্ডারেই কিন্তু দুইটা কিন্তু একই ফোল্ডারে থাকতে হবে। যেমন আমার দেখো এই যে ফোল্ডারটা c6330 এটার মধ্যে fa2ce আছে, প্লাস হচ্ছে তোমার এই যে আমরা যেটা করছি ল্যাব ক্লাস 2 এই ফাইলটা আছে। একই ফোল্ডারে না থাকলে এটা রান করবে না। তোমার মোস্ট প্রবাবলি মেইন মানে যেখানে আর কি এই কোডটা লিখেছো সেইখানে মনে হয় কোনো প্রবলেম। তাহলে ফোল্ডারে মানে ফোল্ডারটা চেঞ্জ করে দিব যেখানে সেভ করছি। হ্যাঁ দুইটাই একই ফোল্ডারে সেভ করব, দুইটা ফাইলে এই ল্যাব যেখানে এই যে এইখানে কি আমি ফাংশনটাকে কল করলাম, ঠিক আছে, আর এইটা হচ্ছে আমার এই ফাংশন যে ফাইলটা আছে, এই দুইটা ও ফাইল আমার একই ফোল্ডারে থাকবে, ও না আচ্ছা হলে রান হ্যাঁ করবে না। ওকে। আর কোনো কোয়েশ্চেন আছে? সিএসসি 330 কোর্সটা তোমাদের ট্রিপল ডিপার্টমেন্ট থেকে অফার করা হয়, সিএসসি ডিপার্টমেন্ট থেকে অফার করা হয়, কিন্তু তোমাদের কোর্স কন্ডাকশনটা ডিফারেন্টলি হয়, ঠিক আছে। অনেকগুলো কোর্স যেরকম আমরা ট্রিপল সিএসসি ফ্যাকাল্টিটা একসাথে নেই, যেমন সিএসসির কিছু কোর্স আছে, এই কোর্সটা কিন্তু সেপারেটলি অপারেট করা হয়, যদিও এটা সিএসসি 330 দুইটা কোডই মানে কোর্স সেম হলেও ট্রিপল স্টুডেন্টের জন্য এটা ট্রিপল ডিপার্টমেন্ট করে, এবং এটা করানো হয় ম্যাট ল্যাবে, যেহেতু তোমরা মোস্টলি ম্যাট ল্যাবেই কাজ করো, পরবর্তীতে তোমরা ম্যাট ল্যাবের উপর অনেকগুলো কোর্স করবা, মানে ম্যাট ল্যাব দিয়ে অনেকগুলো কোর্সে কাজ করবা। আর সিএসসি 330 যেটা সিএসসি ডিপার্টমেন্টে করা হয়, সেটা হচ্ছে করা হয় ইয়েতে পাইথনে, কারণ ওরা বেশি ইউজ করে পাইথন ল্যাঙ্গুয়েজটা, ঠিক আছে। সো যে একজন কোয়েশ্চেন করলা সেটার অ্যান্সার হচ্ছে এটাই যে ট্রিপল ডিপার্টমেন্ট সিএসসি ডিপার্টমেন্ট আলাদাভাবে হয় না। তোমাদের গ্রুপ ফর্মিং আমি জানি না, আমি যতটুকু জানি যে কোনো গ্রুপ টাস্ক দেওয়ার কথা না, ঠিক আছে। তবে নাহিন ভাইকে যদি একটু জিজ্ঞেস করে নাও তাহলে ভালো হয়।
আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা তাহলে আমরা আজ শেষ করি, ঠিক আছে? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।